আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লার গেদুরা আসেন কেমন? সম্মানিত কবি সাহেব, আমাদের দর্শকরা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আপনারা কি অপেক্ষায় ছিলেন না এতক্ষণ? তো ওনাকে আমরা হয়তো অনেকভাবে চিনি। আজকে উনি আমাদের সামনে ওনার নিজের পরিচয়টা আমরা জানবো, কবির নাম এবং কবির পরিচয় আমরা ওনার কাছ থেকে জানবো। কবি সাহেব, আমরা শুরুতে আসতে চাচ্ছি আপনার নামের জন্য। আপনার নামটা কি? মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি ডাক্তারি বিদ্যা জ্ঞান আছে না? এত বেশি বোঝো কেন তুমি? এত ঘটা বোঝা ভালোটা? হ্যাঁ, চিকিৎসা করলে এটাকে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। আমি ওইটা আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতা লেখা কত সন থেকে, কখন থেকে আপনি কবিতার জগতে পদার্পণ করেছেন? আমি তো বহুত আগের থেকে কবিতা লিখি, প্রায় মনে করি 1900 ছোটকাল থেকে কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে কবিতা লেখায়? আচ্ছা কবি সাহেব, আমরা জানি আপনি সারা বিশ্বে কবিতা নিয়ে ভ্রমণ করে থাকেন। আমাদেরকে যদি এমন কয়েকটি দেশের নাম বলতেন যে দেশগুলোতে আপনি ভ্রমণ করেছেন। ও তোমরা চেনবে না, বহুত দূর। আমি হয়তো চিনতে পারি না, কিন্তু আমাদের এখানে অনেক দর্শক আছে যারা বিশ্বের অনেক রাষ্ট্রে ঘুরেছে। আপনি যদি একটু বলতেন। সব মিডল ইস্টের ওই পাশে, চেনবে না। দুই একটা নাম বলেন, দেখি চিনতে পারি। কত জায়গার নাম বলবো? এই মনে করি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, আরো বহুত দেশে গেছি, চেনবে না। আচ্ছা, ধন্যবাদ। আমরা যতটুকু জানলাম, সর্বশেষ আপনি এই প্রোগ্রামে আসার আগে যেই দেশে সফর করেছিলেন সেই দেশটা কোথায় এটা শুধু বলেন। ওই সিরিজিয়ার নাম? শ্রীলঙ্কাতে গিয়েছি। না না, শ্রীমঙ্গল। সিলেটের শ্রীমঙ্গল? হ্যাঁ। বাহ, ধন্যবাদ। আচ্ছা কবি সাহেব, আপনি এই যে এত গুণীজন বা 1900 ছোটকাল থেকে কবিতা লেখছেন, আপনি যদি আমাদেরকে একটু আপনার কবিতা। এবং এই যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ আসে না, ওরাও কিন্তু আমার জুনিয়র, আমি ওদের সিনিয়র। তো আমি যখন কবিতা লিখি তখন পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয় নাই। তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে কত কিছু আপডেট পাইছো, এক একটা মানে বাক্যের সাথে আবার আকার ও শিকার দীর্ঘিকার কত কিছু পাইছো। আমাদের যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হইলে না, শুধু অক্ষর আবিষ্কার হইলে। তাই তোমরা গেদু গেলে একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। বাহ বাহ। তো এটা যখন প্রথম আমি লিখি তখন আকার ও শিকার কিছু আবিষ্কার হয় নাই। তাই প্রথমে আমি এটা আবৃত্তি করছিলাম এইভাবে, পখসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটাল কমন হলে। তা কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যে মনে করো রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমে ফিলি শিকিলি ফিটিলি। তারপরে যে রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে এইকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনিনি কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পোকসবু কুরুরুবু ঋতুপু হলো কোনুনু কুসুমু ফলো সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ গৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ খৌ লৌ সৌ বৌ। তারপরে যখন সবকিছু আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা একটা কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল।